গুড মর্নিং বন্ধুরা সবাইকে। এখন সময় সকাল 7টা 30 বাজে ঘড়িতে। তো আজকের ভিডিওটা এখন শুরু করলাম। সকাল দিকে অনেক কিছু কাজ সারা হয়েছে, এখন আবার অনেক কিছু কাজই বাকি আছে। আজকে হচ্ছে বিপদতারিণী পুজো, তো তাই আজকের কাজবাজটা একটু সংসারের বেশি। কি বলবো, সব কিছু ঘর বাড়ি ধোয়া মোছা, এমনিতে থালা বাসন সমস্ত কিছু ধোয়া, এমনি মানে কি বলবো ঘরের কাজ সেগুলো। আর আমাদের যারা মেয়েরা আছো তো তাদের কারোকেই বলে সেগুলো বোঝানোর মতো কিছু নেই। এখন কি করছি দেখো তো, আমার কাজ তো জানো, দুটো সংসার তাই না, একটা আমার দোকান সংসার আর একটা আমার বাড়ির ভেতরে সংসার, রান্নাবান্না সংসার। তো এই নিয়ে আমি দুটো সংসারের কাজ একা হাতেই সামলাই। এখন দোকানের কাজে ব্যস্ত আছি। দেখো এগুলো হচ্ছে বিপদতারিণীর যে সুতো তাগা বাঁধা হয় হাতে, সেই সুতোগুলো দোকান থেকে নিয়ে আসা হলো। তো এখন আমি দেখো সেগুলো ভাগ করে নিচ্ছি। বাবাইকে একটু মানে আমি বাবাইয়ের কাছ থেকে হেল্প চাইলাম, যে দুজন ছাড়া হলে এগুলো খুব তাড়াতাড়ি হয় সুবিধে মতো। আর বাবাই খালি গায়ে আছে, সেই কারণে কি করেছে দেখো, কাঁথাটা গায়ে চাপা নিয়েছে যেন শীতকাল সেরকমই। বাবাইয়েরও আবার এক একটা ঢং দেখলে যেন মরে যায়, সেই বুড়ির মতো এও কাজ করে। তো সেই সুতোগুলো ভাগ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় দুজন মিলেই। আর ওদিকে এখনও অনেক 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 কাজ বাকি আছে। দোকানে আবার অনেক কিছু জিনিস এসেছে, সেগুলো আবার গোছগাছ করতে হবে। আবার দোকানের জিনিস আসবে, অর্ডার করা হয়েছে, এমনকি টোটোকেও বলে দেওয়া হয়েছে। তো এখন এই কাজটাই সেরে নিই, আগের কাজ করি সময় ধরে, যখন যেটা সময় তখন সেই কাজটাই করে নিচ্ছি আমি। দেখো ওইদিকে দেখো সুতোগুলো ভাগ করা হয়ে যাওয়ার পরে আমি এদিকে বাসনগুলো ধুতে ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে ধুতে বসে গেছি বাসন মাজতে। আর ওদিকে বাবাইকে দোকানটা সামাল দিতে দিলাম, বুড়িকেও বুড়ির মতো কাজ তাকে দিলাম অর্ডার করে, যে আজকে সবাই একটু কাজে ব্যস্ত হও, তা না হলে আমি একা হাতে পারবো না সামাল দিতে। আবার একটু সারাদিনে উপোস থাকতে হবে, পুজো না হলে খাওয়া দাওয়া নেই, আবার খাবার বানাতে হবে। বুড়িকে তাই দায়িত্ব দিয়েছি ঠাকুরঘর ধোয়া মোছার এইসব কাজটি। তাই সে স্নান করে আর ঠাকুরঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, বললাম একেবারে জল দিয়ে ধুয়ে নিতে। ওদিকে দেখো যাচ্ছি দোকানের বাইরেটাতে, কারণ ওখানে চলে এসে যে জিনিসগুলো দোকান থেকে অর্ডারে আসার ছিল সেগুলো চলে এসেছে টোটো করে। তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল, বললাম কয়েক কটা জিনিস এনে দিয়ে যাও, সে বললো আমার একদমই সময় হবে না। সেই কারণে কি বলবো, নিজের স্বার্থ মতো টোটো ভাড়া করে নিয়ে আসতে হলো। ওদিকে আবার রেশন এসেছে, সেই দিকে মানুষজনের ভিড় লেগেছে আর সব মালগুলো নামানো হয়ে গেছে। এই যে এদিকে বিশেষ করে আলুর বস্তা ছিল, তাই টোটো করতে বাধ্য হলাম। তো ওই টোটোওয়ালা আমাকে সব কিছু বুঝিয়ে দিল, এমনকি তাকে ভাড়া টাকাটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। এদিকে দেখো সমস্ত কিছু ধোয়া মাজা করেছি, তারপর যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি এখন হাতের কাছে কাজে লাগাবো সেগুলো একদম হাতে করে নিয়েছি। নুন প্যাকেটটা নতুন নিয়ে আসলাম, কারণ যে লবণটা দিয়ে রান্না হয় সেটা তো আর নেওয়া যাবে না, অনেক সময় আস্টানি হাতও দেওয়া হয়েছে। এদিকে কুমড়ো নিয়ে এসছে বুড়ি, আর ছোলা কুমড়ো দিয়ে তরকারি হবে, আর এদিকে বুট ডাল দিয়ে ডাল একটা বানাবো। আর এগুলো লুচি বানাতে যা সমস্ত দরকার সবগুলো এখানে ধুয়ে মুছে রেখেছি। ওই ঝুড়িটাতে লুচি রাখবো ছেঁকে। ওদিকে বুড়ি ঠাকুর ঘরের কাজ সামলে আবার বসে গেছে দেখো। এখন সেই আর বিপদতারিণী পুজোটা তো হবে আমার পাড়াতেই, যে অষ্টচালা আছে, তো সেই অষ্টচালাতেই হবে, কারণ এটা তো একা একা বাড়ি বাড়ি করা সম্ভব না, অনেকটাই হেপা আছে। সেই কারণে পাড়ার সবাই মিলে 16 আনার সবাই মিলিয়ে পাড়ার যতজন আমরা মহিলারা আছি এক জায়গাতেই পুজোটা করা হয় চাঁদা করে। তো সেখানে যেতে হবে, সেই জন্য বুড়ি এখন সেই সুতোগুলো আরও আমাদের জনে জনে যারা হাতে বাঁধা হবে সেগুলো ভাগ করে নিচ্ছে। একটা নিয়ম আছে না, যে 13টা করে গাঁট মারতে হয় আর দূর্বা ঘাস দিয়ে সেগুলো বাঁধতে হয়, তো সেটাই বুড়ি এখন করছে। আর বুড়ি দেখো আজ ডিজাইন তৈরি গেঞ্জিটা পরে নিয়েছে, ফেব্রিক দিয়েছে, করেছিল গেঞ্জিটা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আর এদিকে রেশন যে দিয়েছে তার থেকে কিছু আটা আর ব্যাগে কিছু চাল আছে, এগুলো দিল। তো এর থেকে আমার আরও 1 বস্তা চাল পাওনা আছে, সেটা আজকে আর আমার ভাগ্যে নেই, পরের দিন দেবে। ঘড়িতে সময় এখন বেজে গেছে প্রায় 1:45। তো আমি ভাবলাম খাবারগুলো বানিয়ে নিই। আর ওদিকে বুড়ি গেল সেই অষ্টচালার দিকে, যেখানে সবাই মিলে এক জায়গাতে একত্রিত হয়ে পুজোটা হবে। আর এদিকে আমি দেখো খাবারগুলো বানাচ্ছি, বলতে আমার তরকারিগুলো আগে রান্না করে নিলাম। এই যে দেখো ছোলার ডাল বানিয়েছি, আর এদিকে কুমড়ো দিয়ে ছোলার তরকারি, এদিকে লুচি দিল। লুচি ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। একা হাতে যেহেতু লুচি ভাজছি, সেহেতু একটু লুচিটা আজকেও বড় আকারেই করে নিলাম, যা একটা একটা করে আমি ভেজে নিচ্ছি লুচিটা। আর আজকে এতটাই রোদ গরম কি বলবো, ঘেমে জল হয়ে যাচ্ছে, তো লুচিগুলো ফুলছে না, সেই কারণে আর মানে কষ্টটা মনে হচ্ছে না কিছু। তো এই যে দেখো এই হলো আমাদের অষ্টচালা। তো এই জায়গাতে পুজো হচ্ছে, সবাই পাড়ার দেখো মহিলারা চলে এসেছে আর পুজোয় বসে গেছে। ওদিকে বামুন ঠাকুরও চলে এসেছে, আর আমিও এসেছি। খাবার দাবার করে তৈরি করে রেখে একদম স্নান করে সব গোছগাছ করে দোকান বন্ধ করে চলে আসলাম আমি এই জায়গাতে। বুড়ি তো আগে এসেছে, তো আমি কিন্তু ওই জায়গার মধ্যে নেই। কার বুড়ি আছে সেই যে দেখো একটা বৌমায়ের সাথে তার শাড়ির আঁচলটা টেনে ঘোমটা নিচ্ছে, কারণ খুবই রোদ লাগছে, ওপাশটাতে রোদ ঢুকে গেছে।
আর এখন সময় প্রায় 3:30 বেজে গেছে। পুজোটা অনেক লেটেই হচ্ছে, কারণ বামুন ঠাকুর অনেকেই আগে 2টো পুজো করে এসেছে, তারপর এখানে এসে। আর বিপত্তারিণী পুজো তো খুব তাড়াহুড়ো হয় না, অনেক কিছু নিয়ম কারণ আছে। আর এখানে যেহেতু মানে পাড়ার পুজো, সেহেতু তো একটু দেরি হবে, সেই কারণে ছোটোখাটো পুজোগুলো, বাড়ির পুজোগুলো সেরে তারপর এখানে এসেছে। আর আমি ওই জায়গাতে নিজেকে দেখাতে পারছি না, কারণ আমি ওদের মধ্যে নেই। তো আমি একটু সমস্যার মধ্যে রয়েছি। মেয়েদের যা সমস্যা হয়, দেখো মেয়েদের তো সব দিন সমান চলে না, তো আমি সেই অসুবিধার মধ্যেই রয়েছি, সেই কারণে আমি ওই জায়গাতে যেতে পারছি না। আর কি বলবো, সবাই আমার জন্য অনেক অপেক্ষা করছিল, কারণ অনেকটাই কাজ দায়িত্ব হাতে নিয়ে অনেকটাই আমি এগিয়ে দিই, কারণ সবাই জানে যে আমি দায়িত্ব থাকে আমার কাজের উপর। তো সেগুলো আমি তার এই বছর করতে পারছি না, কারণ কি বলবো, সমস্যা সেই দিন তো আর সমান একইভাবে চলে না, মেয়েদের বলো। আর ওইদিকে দেখো অষ্টচালাটার অবস্থা, কারণ এটা পাড়ার মধ্যে, তো আমরা গ্রামের মানুষ দিন আনে দিন খাই, কোনো রকমই সংসার চলে যায়। এগুলো আর করে মানে ঠিকঠাকভাবে করে ওঠার মতো সামর্থ্য হয়ে ওঠে না। তাই দেখো ঝড় বৃষ্টিতে কীরকমভাবে এটা মানে হানা হয়েছে, তাই না? তো যাই হোক, এখন কথা যুক্তি চলছে আমাদের নিজেদের মধ্যেই যে এগুলো আমরা সারিয়ে তুলবো, বাগিয়ে তুলবো। দেখা যাক কতদূর কী হয়। যেহেতু আমরা সবাই গ্রামের মানুষ মানেই সবাই কি বলবো, অনেকটাই সমস্যার মধ্যে থাকতে হয়। দিন খাটা দিন খাওয়া এগুলো, আর অন্য কিছুর দিকে কোনো উন্নতি গ্রামের মানুষেরা করে উঠতে পারে না, কারণ সেরকম সামর্থ্য থাকে না কারণ। তো এই যে আমি এসেছি, তাই নিজের দিকে ক্যামেরাটা করলাম। আর সেইখানে তো পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ দূরে, আমি অনেকটা দূরেই, তো দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, নিজেকে দেখাচ্ছি। দেখো তো অনেকটাই নিজের মনে মানে অনেকটাই খারাপ লাগছে নিজেকে, যে আজ কি বলবো, এমন সময় এমন হতে হলো যে আমি ওই জায়গাতে যেতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, সেসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, যখন যেটা সময় কথা বলে, তাই না? তো পুজো মানে এখনও সমাপ্ত হতে অনেকটাই দেরি আছে, কারণ এতজনের পুজো, তো তাই আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে আসতে দেখলাম পেয়ারা গাছে অনেকেই পেয়ারা ডাসা হয়েছে, তাই দুটো তুলে নিয়ে একটু মুখে করব। আর এখন বেজে গেছে প্রায় 4:45, তাই আমি বাড়ি চলে আসলাম। বুড়ি যেহেতু ওই জায়গাতে রয়েছে, আর আমি থেকে বা ওখানে করবোটা কি। তো কারণ এদিকে টাইম কলে জল আসবে, আবার দোকান খুলতে হবে, সেই তাড়ায় আমি বাড়ি চলে আসলাম। তো এইটা তো দোকানের বাইরে পেয়ারা গাছটা, দোকানের চালটার উপরে কিছু ডাল রয়েছে, ওখানটাতে পেয়ারাগুলো মানে এমনভাবে থাকে, সব ইঁদুরের পেটেই যায়। আর এত রোদ, কি বলবো আজকে, বাবারে, আজ তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি আর কোথায়, দেখো রোদে তাকানোই যাচ্ছে না পেয়ারাগুলোর দিকে। তো যাই হোক, বেশ কয়েক কটা পেরে নিলাম। দেখো সবাই যাকে খেতে ইচ্ছে করবে সেই খাবে, তাই না? তো দেখো পেয়ারাগুলো কুড়িয়ে নিচ্ছি আমি, তারপর এই দিকটাতে একটু ছায়াটা, রোদটা এমন লাগলো কি বলবো। তো দেখো এই যে এতগুলো পেয়ারা আমি ওখান থেকে পেরে নিলাম। ওদিকে দেখো বুড়ি পুজো শেষ করে বাড়ি আসলো, তারপর ভোগ প্রসাদ খেয়ে মা মেয়ে বসে গেলাম এক জায়গাতে খাবার নিয়ে। এখন সময় অনেক বাজে, যেন প্রায় 6:45 বাজতে যাচ্ছে। তো যাই হোক, করার কিছু নেই, বুড়ি না আসলে আমি খাবারটা খেতে পাচ্ছি না, আর ওদিকে পুজোও না শেষ হলে সেখানে খাবারটা খাওয়া উচিত নয়, তাই না? যতই আমি পুজোর মধ্যে না থাকি, উপোস দিয়ে তো রয়েছি, বিপত্তারিণীর ব্রত। তো সেই কারণেই দেখো মা আমি এক জায়গাতেই নিয়েই খাচ্ছি, বাবা একটু দোকানে দাঁড়িয়েছে, বাবাইকে খাবারটা আগিয়ে দিয়েছি, কারণ ওর অতটা সময় থাকা একেবারেই ঠিক নয়, ও পারবেও না, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।